স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম। টি-20 ভুলে টেস্টের প্রস্তুতি শুরু বাংলাদেশের। ম্যাচ সিনারিওতে ট্রেনিং মুশফিক জয়দের, বিশ্রামে লিটন তানজিদরা। ঢাকায় পাকিস্তান ক্রিকেট দলের একাংশ। শুরু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। 6 ভেন্যুতে প্রথম দিনই মাঠে নামবে 12 দল। ক্রিকেটারদের সুযোগ সুবিধা বাড়ায় তামিমকে ধন্যবাদ দিলেন তাওহিদ হৃদয়। নির্বাচনের তারিখ ঠিক করতে বিসিবির অ্যাডহক কমিটির পরিচালনা পর্ষদের মিটিং। এজেন্ডায় আছে অনূর্ধ্ব 19 দলের কোচ নিয়োগ, আলোচনায় নারী দলের পারফরম্যান্স। কোচ নিয়োগে কোনো তাড়াহুড়া করতে চায় না বাফুফে। খরচের বিষয়েও উদার ফেডারেশন, জানিয়েছেন ইকবাল। বাফুফে চাইলে সাহায্য করতে প্রস্তুত ক্রীড়া মন্ত্রণালয়। পিএসএল ফাইনালের খবর। এক ম্যাচের জন্য পাকিস্তানে ফিরে আবারও বল হাতে গতির ঝড় তুলেছেন নাহিদ রানা। পিএসএল এর ফাইনালে 4 ওভারে 22 রান দিয়ে 2 উইকেট শিকার করেছেন টাইগার পেসার। গ্লেন ম্যাক্সওয়েলকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন গোল্ডেন ডাকে, করেছেন একটি মেইডেন ওভারও। আরও একবার গোটা পাকিস্তান চেয়ে চেয়ে দেখল এক বাংলাদেশির অগ্নিমূর্তি। লাহোরে পাকিস্তান সুপার লিগের ফাইনালে নাহিদ রানার আগুনের গোলায় পুড়ল প্রতিপক্ষ। পাকিস্তানে নাহিদ রানা সুপারস্টার, বল হাতে ত্রাস ছড়ানো এক তারকা। প্রথমবারের মতো পিএসএল এ অংশ নিয়েই করেছেন বাজিমাত। আগ্রাসী বোলিং, গতি সবকিছু মিলিয়ে জায়গা করে নিয়েছেন পেশোয়ার জালমি সমর্থকদের হৃদয়ে। জাতীয় দলের নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য প্রথম দফায় 4 ম্যাচ খেলে ফিরতে হয়েছিল দেশে। সেবার 6-এর নিচে ইকোনমিতে 7 উইকেট শিকার করে ফিরেছিলেন। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে বিসিবি থেকে জানানো হয়েছিল তাকে এবার রাখা হবে বিশ্রামে। তবে পিএসএল এর ফাইনালে ওঠায় জালমি কর্তৃপক্ষ নাহিদ রানাকে চাইলে তা বিবেচনায় নিয়ে নতুন করে এনওসি দেয় তামিম ইকবালের বোর্ড। তারকা খ্যাতির চাপ মাথায় নিয়েই পাকিস্তানে ফেরেন টাইগার পেসার। সে চাপ থেকেই কিনা ফাইনালের প্রথম ওভারে 13 রান হজম করতে হয় তাকে। কিন্তু ইনফর্ম পেসার ফিরে আসতে সময় নেননি। দুর্দান্ত কামব্যাক পরের ওভারেই অস্ট্রেলিয়ান ডেঞ্জারম্যান গ্লেন ম্যাক্সওয়েলকে ঘন্টায় 143 কিলোমিটার গতির এক শর্ট বলে প্যাভিলিয়নের পথ দেখান। নাহিদের ওই ওভারেই কুশল পেরেরা রান আউট হলে 72 রানে 6 উইকেট হারিয়ে মারাত্মক চাপে পড়ে যায় হায়দ্রাবাদ কিংসম্যান। ম্যাচে ফিরতে প্রাণপণ চেষ্টা চালান টেইলেন্ডাররা, কিন্তু রানার তৃতীয় ওভার থেকে কোনো রানই নিতে পারেননি তারা। 148 কিলোমিটার গতির এক ইয়র্কারে হুনাইন শাহর স্টাম্প উপড়ে ফেলেন টাইগার ফাস্ট বোলার। প্রথম ওভারে 13 রান দেয়া রানা শেষ পর্যন্ত 4 ওভারে 22 রান দিয়ে নেন 2 উইকেট। পিএসএল এর এ মৌসুমে যে দুটি মেইডেন ওভার হয়েছে দুটি রানার। অন্তত 10 ওভার করা বোলারদের মধ্যে সবচেয়ে কম 5.44 ইকোনমিও তার। 5 ম্যাচে শিকার 9 উইকেট। হলুদ জার্সিতে একটি উইকেট নিয়ে বাঘের গর্জনে সেলিব্রেট করেছেন লাল সবুজের নতুন গতি তারকা। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে মিরপুরে অনুশীলন করেছে লাল বলের ক্রিকেটাররা। যদিও অধিকাংশ ক্রিকেটারই ছিলেন বিশ্রামে। কোচ সোহেল ইসলামের অধীনে এদিন অনুশীলন করেছেন 6 ক্রিকেটার। একাডেমি মাঠে ম্যাচ সিনারিওতে অনুশীলন করেন মুশফিক, জয়, তাইজুলরা। পরে তাদের সঙ্গে যোগ দেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই সেশন শেষে পরে মূল মাঠে ফিল্ডিং প্র্যাকটিস করেছেন তারা। ক্যাচিং অনুশীলনের পাশাপাশি মাঠে নিজেদের ক্ষিপ্রতা বাড়ানোর জন্য ট্রেনিং করেন ক্রিকেটাররা। আগের দিন ম্যাচ থাকায় এদিন বিশ্রামে ছিলেন টি-20 স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।